হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো গতকালকে বুমেরাং দেখবো প্ল্যান করেছিলাম, বাট সেটা হয়নি। তো আজকে ফাইনালি 5:55 মোহনমল বহরমপুরে দেখে ফেললাম বুমেরাং। তো কেমন লাগলো সিনেমাটা? তো সিনেমাটা সত্যি কথা বলতে একটা আমার রিভিউ দেখার আগে আমি বলবো সিনেমাটা প্রত্যেকে হলে গিয়ে দেখো। সিনেমার মধ্যে প্রচুর পজিটিভ পয়েন্ট রয়েছে। আমি পার্সোনালি আমার যদি রিভিউ চাও তাহলে আমি কিন্তু এই বুমেরাং সিনেমাটার কোনো নেগেটিভ পয়েন্ট বার করতে পারিনি এখনও পর্যন্ত। আমি একবার দেখার পরও আমি কিন্তু এই সিনেমাটার কোনো নেগেটিভ পয়েন্ট লাগেনি, মানে বার করতে পারিনি। আর একটা কনফিউশন প্রত্যেকের ক্লিয়ার করে দিই। অনেকে বলছিল নাকি তেরি বাতমে ওই সিনেমাটার নাকি কোনো একটা রয়েছে, তো ক্লিয়ার করে দিচ্ছি। এই সিনেমাতে রুক্মিণীদি যেরকম রোবটের পারফরমেন্স করেছে, ওই কৃতি শ্যাননকে 10-এ 10 গোল দিয়ে দেবে। কৃতি শ্যানন হেরে যাবে, যেভাবে পারফরমেন্স করেছে না, মানে রুক্মিণীদি পুরো সিনেমাটাতে জুড়ে যেরকম পারফরমেন্স আছে, মানে মাইন্ড ব্লোয়িং। আর কথা বলতে হবে যেখানে যদি ভিএফএক্সের কাজ বলা হয়, ভিএফএক্সের কাজ খুব সুন্দর। ভিএফএক্সের কাজ যেটুকু দেখানো হয়েছে, যেভাবে বাইক সিনটা দেখানো হচ্ছে, যেভাবে তোমার যে বাইক সিনসের পাশাপাশি এরকম রোবোটিক স্ট্রাকচারগুলো যেভাবে দেখানো হয়েছে, খুব ভালো। মানে সিনেমার আমার এন্ট্রি সিনটা জিদ্দার মারাত্মক লেগেছে। মানে এই গল্পটাকে অন্য কোনো প্রোডাকশান হাউস পেলে কিন্তু সিরিয়ালভাবে প্রেজেন্ট করতো, কিন্তু এটার মধ্যে একটা হালকা কমার্শিয়াল টাচ রাখা হয়েছে। এমন না চেঙ্গিজের মতন ধুমধাম অ্যাকশান রয়েছে, সোয়াগ রয়েছে, জিদ্দা আসছে এরকম, ওরকম না। তবে যেটুকু কমার্শিয়ালভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর চলে আসে সিনেমার গানগুলো নিয়ে। সিনেমার গান নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, সিনেমার গান অলরেডি ইউটিউবে তোমরা শুনেই নিয়েছো। কিন্তু গানগুলো যেভাবে প্লেস করা হয়েছে, বেসিক্যালি অদ্বিতীয়া গানটা যে টাইমে আসে না, মানে একটা ইমোশান খেলে যায়। কিন্তু মানে একটা ইমোশনাল যেরকমভাবে অদ্বিতীয়া গানটাকে প্রেজেন্ট করা হয়েছে, সিনেমাটার মধ্যে যেভাবে লাগানো হয়েছে গানটাকে, আমার কিন্তু ওই পার্টিকুলার গানটা আর ওই সিনটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর কথা বলতে হয় যদি বলি, অয়নের ক্যারেক্টারটা মানে সৌরভ দাস যেটা, সে কিন্তু খুব ভালোভাবে প্লে করেছে। কমেডি কিন্তু খুব ভালো রয়েছে, মানে কমেডি পাঞ্চ লাইন যেগুলোকে বলা হয়, কমেডির কাজ কিন্তু খুব ভালো। মানে কমেডিতে খুব ভালোভাবে কমেডিটা করা মানে হয়েছে। আর সৌরভ দাস আর জিদ্দা মানে সমর আর অয়নের কেমিস্ট্রিটা কিন্তু একদম জমে গেছে সিনেমাটার মধ্যে। মানে সৌরভ দাস আর জিদ্দার কেমিস্ট্রিটা কিন্তু মার্ভেলাস লেগেছে। মানে সৌরভ দাস অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, জিদ্দা অ্যাজ এ সায়েন্টিস্ট, যেভাবে দেখানো হয়েছে না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। মানে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর বলতে হবে একটা, তোমাদেরকে এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। অনেকে বলছে নাকি এটাতে দেবদার ক্যামিও রয়েছে, বাট না, এটাতে কোনো দেবদার ক্যামিও নেই। এটাতে দেবদার কী বলবো, আমি তোমাদের স্পয়লার দেবো না, তবে দেবদার সামান্য একটা কিছু রয়েছে, একটা ঝলক রয়েছে, তোমরা ধরে রাখতে পারো। তবে দেবদার একটা প্রপার ক্যামিও যেটা অন্যান্য ইউটিউবাররা বলছে, সেটা কিন্তু মিথ্যে কথা। দেবদার কোনো প্রপার ক্যামিও নেই, তবে সামান্য একটা ঝলক রয়েছে, একটা কমেডির পোর্শানই লেগেছে। যেটা ঝলকটা যেভাবে দেখানো হয়েছে, সেই ঝলকটা কিন্তু দেব ফ্যান্ডারদেরকে বলবো, যদি দেখতে চাই বুমেরাংটা একবার করে, তারা কিন্তু ওই পার্টিকুলার সিনটাতে মজা পাবে। হ্যাঁ, আবিরদারও একটা ছোট্ট ঝলক রয়েছে, আর একজনেরও ঝলক রয়েছে, আমি তার নাম বলবো না, তবে তোমরা হলে গিয়ে মজা নাও। মোট 3 জন অ্যাক্টারের ঝলক রয়েছে কিন্তু সিনেমাটাতে, এটুকু বলে রাখলাম। দেবদার ঝলক মাস্ট রয়েছে, আবিরদার রয়েছে, এবং আর একজন অ্যাক্টারের রয়েছে। সে অ্যাক্টারটা বলছি কোথায় আছে, দ্বিতীয় পুরুষে আছে, এবং 22 শ্রাবণে ছিল, এবং সাগরদ্বীপে জখের ধনেও সে অ্যাক্টারটা ছিল। এবার যারা বুমেরাং দেখেছো তারা তো বুঝেই গেছো সে কে, মানে কার ঝলকটা রয়েছে বেসিক্যালি। তো আর আমি যদি বলি বুমেরাংয়ের কী পার্ট আমার ভালো লেগেছে, বুমেরাংয়ের কিন্তু মোস্ট অ্যান্টিসিপেটেড পার্ট লেগেছে আমার, মানে প্রত্যেকের অভিনয়ের প্রশংসা কিন্তু প্রত্যেকের করতে হবে। এখানে দেবচন্দ্রিমা সিংহ রায়ের কথা বলি যদি, বা এখানে সৌরভ দাসের অভিনয়ের কথা বলি, অম্বরীশ বাবুর যে ক্যারেক্টারটা না আমার খুব ভালো লেগেছে। আমার কিন্তু মদন মিত্রর কথা মনে পড়েছে। পার্সোনালি কেউ খারাপ মাইন্ডে নিও না, মানে মদন মিত্রকে পুরো মনে পড়েছে এখন। ও লাভলি, মানে যে স্টাইলে বলছে না, পুরো মদন মিত্র লাগছে কিন্তু অম্বরীশ বাবুকে। আর ওই বন্দে ভারতের ডায়লগটা তোমরা ট্রেলারেও শুনেছো, হলে খুব ভালো লেগেছে ওই ডায়লগটা আমার। চার্জ দাও, ওই ডায়লগটাও বেশ ভালো।
আমি স্পয়েল করবো না ভিডিওর মধ্যে, তবে অম্বরীশবাবুর ক্যারেক্টারটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। কমেডি যদি বেশি কার ভালো লাগে, ও লাভলি। আর রুক্মিণী যেটা নিশার ক্যারেক্টারটা কিন্তু বেশ একটা ভালো ক্যারেক্টার বলা যেতে পারে। রোবটিকভাবে যেভাবে ফার্স্টেই বললাম খুব ভালো লেগেছে, এই রোবটভাবে যেভাবে প্রেজেন্টেশন হয়েছে না, মানে যেভাবে রুক্মিণীদের ফার্স্টে চুল ছিল না, তারপর চুলটাকে বসানো হলো, মানে সেটা একটা আলাদাই ভালো লাগছে। মানে একটা রোবট যে প্রপারলি মনে হচ্ছে না এটা একটা মানুষ, মনে হচ্ছে একটা রোবটটাকে জাস্ট বানানোই হয়েছে। রোবটটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং এখানে যদি খরাজবাবুর ক্যারেক্টারটা বলি, খরাজবাবু অন্যান্য সিনেমাতে কী করে যে হাসি না থাকলেও মানে জোর করে একটা হাসানোর চেষ্টা অনেক সিনেমাতে হয়, তবে খরাজবাবুর কথা শুনলে আরও হাসিটা পেয়ে যায়। কিন্তু এই বুমেরাং সিনেমাতে খরাজবাবুর ক্যারেক্টারটা কিন্তু খুব ভালো লাগছে, মানে চশমাটা এরকম করা, মানে সেটা একটা আলাদাই ভালো লাগছে। খরাজবাবুর লুকটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। আর এই সিনেমাটার মধ্যে মেন পজিটিভ পয়েন্ট হলো এই সিনেমার স্ক্রিন প্লে স্টোরি কাজ অসাধারণ। মানে 2 ঘন্টা 15 মিনিট, এই টাইমটা জাস্ট তোমাদের মনে হবে একটা ছোট্ট টাইম, মানে টাইমটা কী তাড়াতাড়ি কেটে গেল সিনেমা দেখতে। আমার পার্সোনালি মনে হচ্ছে সিনেমাটা 2.5 ঘন্টা কেন হলো না, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মানে কেমন একটা লাগলো। তবে 2 ঘন্টা 15 মিনিট তোমরা কিন্তু একটা প্রপারলি হাসবে। অনেকদিন বাংলাতে একটা হাসির সিনেমা পাওয়া যায় না, সরি, অনেকদিন বাংলাতে যেটা হাসবো, কমার্শিয়ালি আবার দেখবো, একটু ইমোশান থাকবে, এই রকম মশালাদার, এটাকে মশালাদার বলা যায় না, তবে আমি এটাকে মশলাদার বলছি কারণ এটার মধ্যে অনেক ভাইব রয়েছে, ইমোশানস রয়েছে, অ্যাকশানস সামান্য রয়েছে, তোমাদের কমেডি রয়েছে, সাইফাই জনরা রয়েছে, রমকম ব্যাপারটা রয়েছে। একটা ভালো সিনেমা বলা যেতে পারে। তোমরা যদি বাচ্চাদেরকে নিয়ে মানে হলে যেতে পারো না, এই সিনেমাটা কিন্তু তারা প্রপারলি এনজয় করবে যে এই রকম একটা বাংলাতে কাজ হয়েছে। তোমরা যদি পাশে না দাঁড়াও তাহলে আর কিছু বলার নেই। তবে আমার কিন্তু পার্সোনালি সিনেমাটা কিন্তু ভালো লেগেছে, মানে এটার মধ্যে নেগেটিভ পয়েন্ট নেই বললেই চলে। মানে সিনেমাটা যেভাবে দেখলাম, যেভাবে করেছে, আমার কিন্তু পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে, তোমরা কি এখনও দেখেছো সেটা কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।